জরাজীর্ণ ব্রিজে জীবন হাতে নিয়ে যাতায়াত, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। কোলাবহাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে জরাজীর্ণ ব্রিজ। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের জবররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোলাবহাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ব্রিজ এলাকাবাসীর কাছে রীতিমতো মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে একাধিক গ্রামের সাধারণ মানুষ। বহু অনুরোধ আবেদন করার পরও এখনো পর্যন্ত ব্রিজ সংস্কারের কার্যত কোনো উদ্যোগ নেই। অথচ এই ব্রিজটি গোর্দামোড় সংলগ্ন অংশ থেকে হুল্লুং, হাতিবাড়ি, কুলাবহাল, মুদিডি, আলোকডি, কেশরগড় সহ একাধিক গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা। শুধু তাই নয়, পঞ্চাব ব্লক ও পুরুলিয়া 1 নম্বর ব্লকেরও একাধিক গ্রামের মানুষ এই ব্রিজের উপর নির্ভরশীল। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল দশার কথা জানানো হলেও কোনো দপ্তর বা জনপ্রতিনিধি এই বিষয়ে নজর দেয়নি। এখন পরিস্থিতি এমন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির মণ্ডল 2 এর সভাপতি অনন্ত বাউরি ঠিক কি জানালেন, চলুন একবার শুনে নেওয়া যাক। কতদিন থেকে ব্রিজটা এরকম ভাঙা অবস্থায় পড়ে রয়েছে? ব্রিজটা ভাঙা অবস্থায় বলতে গত বছরও ভেঙেছিল, কিন্তু গত বছর এই মাটি টাটি দিয়ে আমাদের ঠিক করা হয়েছিল। এইবারে এই যে বন্যাটা, এইবারে যে ইয়াটা হইলো, এই নিম্নচাপটা হইলো, এই নিম্নচাপটাই আবার ফিরে আমাদের এই অবস্থা ঘুরে হয়েছে। তো এইবারে মানে আরো বৃহৎ আকার ধারণ করেছে, নিজ একটা খলছে গেছে। এটাই আপনার এই যে 4 চাকা গাড়ি পার হচ্ছে, অসুবিধা আছে। যে সামনে আমাদের বিদ্যাসাগর স্কুল আছে, স্কুলের গাড়ি এইটা দিয়ে যাতায়াত করে। লেকিন অনেক এই যে এখন একটু আগে বিদ্যাসাগর গাড়ি পার এলো, ছেলেগুলাকে এখানে নামালো, নামার পরে গাড়িটা আগে পার এলো, ছেলেগুলাকে ওখানে চাপাইলো, তারপর গাড়িটা পার হলো। কেশরগড় যাওয়ার রাস্তা কি এইমাত্র? হ্যাঁ, কেশরগড় যাওয়ার রাস্তা এইটাই একমাত্র আমাদের। এইখান থেকে এই জবররা জিপি, এই কুলাবহাল গ্রাম থেকে কেশরগড় যাওয়ার রাস্তা একমাত্র এইটাই, এই ব্রিজটাই। কিন্তু এইখানে 15-16টা গ্রামের যোগাযোগ আপনার বুঝবেন। এই যে আমাদের বিদ্যাসাগর স্কুল আছে, একটা আমাদের ইয়া স্কুল বটে, সেরকম স্কুল, লেকিন 15-16টা গ্রামের ছেলে এই রাস্তাটাই যাতায়াত করে, বুঝতে পারলেন। সেটা আমরা ওই স্কুলের গাড়িতে, লেকিন গাড়িগুলো যাতে ভয় পাচ্ছে। এই যে গাড়িটা আসছে, এখানে ছেলেদেরকে নামাচ্ছে, ওই সামনে দিয়ে আবার তুলছে, কি করবেন, এরকম অসুবিধায় পড়ে গেছে। হ্যাঁ, আর ওইখানে এটা ওই যে ইয়াতে গর্ত হয়ে আছে, ওইখানেও সেম কেস হয়ে আছে। তাহলে আমরা চাইছি কি যাতে হ্যাঁ এটা যাতে সেরকম একটা ব্যবস্থা হয়, এটা হলে আর কি একটু ভালো হয়। পঞ্চায়েতের কাছে আপনারা এই ব্যাপারটি জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানাচ্ছি, আমরা সবকে জানাচ্ছি, জানার কোনো ইয়া নাই, সবাইকে জানাই। পঞ্চায়েতে আমরা জানাচ্ছি, বুঝতে পারলেন, আমাদের বিজেপি পঞ্চায়েত বোর্ডে, পঞ্চায়েতকে আমাদের জানানো হয়ে গেছে। হ্যাঁ, আমার কুলাবহাল বাড়ি বটে, অরবিন্দ নাম বটে আমার, অরবিন্দ মাহাতো। আমি জানাচ্ছি পঞ্চায়েতে, আমি জানাচ্ছি আমাদের পার্টির লোক দিয়ে শ্রদ্ধা আমরা জানাচ্ছি যে এরকম পরিস্থিতি হয়ে আছে আমাদের এখানে। তো এখন পঞ্চায়েত তো কোনো ব্যবস্থা নেই না, তবে এবার কি হচ্ছে এখন জানানো হয়েছে। গত বছর থেকেই জানাচ্ছি আমরা। গত বছরও এরকম কন্ডিশন হয়েছিল, তখন আমরা এখানে মাটি দিয়ে আমরা ঠিকঠাক করাইছিলাম। এই বছর বৃহৎ আকার ধারণ করেছে। আমরা কি চাইবো, আমাদের যাতে ঠিক হয়, এই যে যোগাযোগ ব্যবস্থা যেমন ঠিক থাকে, কি এটাই আমাদের, অন্য কিছু নাই। হ্যাঁ, এটাই চাই আমরা। যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যাতায়াতের কতটা অসুবিধার মুখে পড়ছে? অনেকটা অসুবিধা হচ্ছে, অনেক মানুষের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আবার অনেক বাইরের থেকে লোক আসছে, ঘুরে যাচ্ছে, আবার এটা যাতায়াত করতে পারছে না, অনেক অসুবিধা হচ্ছে। রাত্রের বেলায় এই রাস্তায় যাতায়াত কতটা ঝুঁকি সাপেক্ষ? এটা অনেকটা অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এরকম অবস্থায় পড়ে রয়েছে? অসুবিধা বলতে তোমার ধরুন 36 বছর, 36 বছর তো অবস্থা ঠিকই ছিল, তারপরে এমনি হয়েছে। আপনার নাম? আর নন্দলাল মাহাতো, বাড়ি হচ্ছে আমার কুলাবহাল গ্রামে, অঞ্চল হচ্ছে জবররা। আমরা দেখেছি, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে কুলাবহাল এবং কেশরগড় যাবার রাস্তার মাঝে যে ব্রিজটি, সেই ব্রিজটি অনেক দিন আগে থেকেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। এবং এই বছরও যে প্রচুর বর্ষার কারণে ব্রিজের বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা চাইব যাতে ব্রিজটি সংস্কার করে
পুনরায় মানুষের চলাচলের যোগ্য করা হয়। এবং যেহেতু জবররা পঞ্চায়েতের পাশেই ওই ব্রিজটি, আমরাও চেষ্টা করছি কি সংস্কার করার জন্য, এবং ঊর্ধ্বতন প্রশাসন যারা আছে কর্তৃপক্ষ তাদেরকেও বলছি যাতে ব্রিজটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করানো যায়। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।